যারা খুদের ভাত পছন্দ করেন তাদের তো খেতে ইচ্ছা করবে, তাই না? উপরেরটা নিচে, নিচেরটা উপরে উঠিয়ে দিলাম। এগুলো আসলে এমন একটা খাবার, এগুলো আমাদের বিক্রমপুরে নাকি ঐতিহ্যবাহী খাবার, কিন্তু আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে। সৌভাগ্যবশত না দুর্ভাগ্যবশত বলতে পারবো না, মাদেরকে কখনো দেখি নাই এগুলো রান্না করে খেতে। তারপর আবার ওই যে কাজির জাউ খায় না, সে কাজির জাউ কখনো খেতে দেখি নাই, ওনারা এগুলো পছন্দও করে না। ইফতার খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চাপা শুটকির একটা রাজকীয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কি কি উপকরণ নিয়েছি দেখেছেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী মরিচ নিয়েছি, তারপর চাপা শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। সব উপকরণ আমি আধা বাটা করে বেটে নিয়েছি, তবে শুটকিটা একটু মিশ করেছি। একদম মিশও করি নাই, আবার একদম দানা দানা রাখি নাই। এই যে দেখেন ফ্রিজে উঠায় নিয়েছি। এখন ভর্তাটা বানাতে চলে যাব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল দিয়েছি, তারপর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজগুলা একদম ব্রাউন কালার করব না, আবার একদম অল্প ভাজা করব না, মোটামুটি ভাজাভুজি করে নিয়ে তারপর কি করব, যেই যে বাটাটা মানে শুটকি রসুন পেঁয়াজের যে মিশ্রণটা আছে সেটা আমি এটার মধ্যে ঢেলে দেব। তারপর উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে ধীরে ধীরে এটা রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু একদম কমে রেখে ভর্তাটা বানাতে হবে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন জয়েন করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আরেকটা কথা হচ্ছে, প্রতিনিয়ত প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো ওয়াচ করছেন সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মন থেকে সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আরেকটা কথা বারবার বলতে ইচ্ছা হচ্ছে, ছোট্ট করে বলি। আমরা যারা ইউটিউবে কাজ করছি বেশিরভাগ মহিলারাই হচ্ছে একদম সাধারণ, তাই না? কেউ মহিয়সী নারী না, বা কেউ অন্য পরিচয় খুব একটা বেশি কিছু নাই। আমরা গৃহিণী, সেটাই জানি আর কি, আমি যতটুকু দেখি আর আমার সাথে যারা অ্যাড আছে। তো আমরা মরে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইতিহাস একদম কবরচাপা পড়ে যাবে। আমাদের মানে কিছু যে স্মৃতির পাতায় থাকবে তেমন বিশেষ কিছু কিন্তু নাই। জানি না কথাটা গুছিয়ে বলতে পারলাম কি না। আজকে ভর্তাটা বানাচ্ছিলাম আর এটাই মনে হচ্ছিল, এই যে আমি ভর্তাটা বানালাম, বাচ্চাদের ইচ্ছা হলে কখনো ইউটিউব খুঁজে এই রান্নাগুলা দেখে করে খেতে পারবে, যদি ইউটিউব থেকে থাকে। স্মৃতির পাতায়, ইউটিউবের স্মৃতির পাতায় এই রেসিপিগুলা থাকবে, তাই না বলেন? একটু বেশি ভারী কথা বলে ফেললাম বোধহয়। আর এই যে দেখেন চাপা শুটকির রাজকীয় রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছা হয়েছে ঝটপট বলে ফেলবেন। আর আজকে খুদের ভাত রান্না হবে ইফতারের জন্য। কালো জিরার ভর্তাও কিন্তু বানিয়েছিলাম। ঠিক আছে, থাকেন আমার সাথে। শুকনো মরিচ দিয়ে দিলাম, এখন একটু আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেব, তেজপাতা দেব। আজকে ইফতারে খুদের ভাত খাওয়া হবে। আর কি যেন একটু ভাজা পোড়া আছে, সেগুলা ছোলা বুট দিয়ে মেখে খাওয়া হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা কেমন যেন মানে কেমন পোড়া পোড়া হয়ে গেছে।
একটু সবুজ ধরনের তেজপাতা আনতে বলি, মনে হয় কি বুঝি না আমরা। এই যে একটা পেয়েছি। এই ধরনের পাতাগুলোর মধ্যে ফ্লেভারটা ভালো হয়। তো এই তো এখন দিয়ে দিব পেঁয়াজ। আজকে তো অনেক মজার ভর্তা বানাই রেখেছি, সাথে ডিম ভাজি করব। যদি ওই ইফতারে একটু ঝাল টাল কম খাওয়াই ভালো, সেজন্য আগে মুড়ি মাখাটা খাবো, তারপরে সবাই গরম গরম কি খাবো, খুদের ভাত খাবো। সব ধরনের খাবারই একটু ট্রাই করতে হয়, তাই না? খুদের ভাতটা কিন্তু পোলাওয়ের চেয়েও মজা হয় খেতে। আর আদা কুচি দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছে, আমি পাচ্ছি। এটা ভেজে নিয়ে খুদটা দিয়ে দিব। খুদটা আমি আধা ঘন্টা আগে থেকে ভিজায় রেখেছি। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন দেখাই, এই যে দেখেন, খুদটা আমি আধা ঘন্টা আগে ভিজায় রেখেছিলাম। আর অনেক ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পানিটা সব শেষ হচ্ছে। হাঁড়িতে আরও চাল রয়ে গেছে, ওগুলো কাছে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, বাস এইটুকুন দিলাম। আর আরেকটা কথা হচ্ছে, আমি চিকেন ভাজার কিছু তেল ছিল, সেটা আবার এটার মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন ভাজা তেল দিয়ে যাই রান্না করে খান না কেন অনেক বেশি মজার হয়। আমি যখন চিকেনটা ভাজি করছিলাম, মানে ওই তেলটা যখন রয়ে গেছে, তখন আমার মাথায় কাজ করছিল, এটা দিয়ে হয় খিচুড়ি খাবো, নয় খুদের ভাত খাবো, নতুবা অন্য কিছু একটা করে খাবো। তো এই তো দেখেন, আমি উল্টে পুল্টে সুন্দর করে আমি করছি। এই যে দেখাই সামনে থেকে, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন দিয়ে দেব ফোটানো পানি। এই রান্নাটার সময় ফোটানো পানি দিতে হবে, তাহলে রান্নাটা খুব বেশি ভালো হবে। বাস, অনেকে পোলাও বিরিয়ানি রান্না করলে পানিটা মেপে মেপে দেয়, আমি আসলে মাপ বুঝি না, আমি চোখের আন্দাজেই মানে ভালো বুঝি। এই যে চিকেনের তেলটা দেওয়ার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু একটু হলুদ রং আসছে, আর নতুবা একদম সাদা হয়ে যায়, তো কোনো ব্যাপার না। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নিচনেরটা উপরে, উপরেরটা একটু নিচে, এভাবে করে দিয়ে দিতে হবে। আর এখন আমি কী করবো জানেন, এখন আমি নিচনে একটা তাওয়া দিয়ে রেখে দেবো, বাস একদম ধোয়া উঠানো খুদের ভাত হবে। হ্যাঁ, সব ঠিক আছে। এখন চলে আসলাম একটু উল্টে দেওয়ার জন্য। বাস হয়ে গেছে। ও বাবা রে, মাথাটা কি একটা ঘোরান দিল রে বাবা, মনে হচ্ছে ভূমিকম্প হলো। আসলে কি তাই হলো না কি কে জানে। বাস একদম দেখেন, এত সুন্দর ঝরঝরে হয়েছে, কুচুনিতে একটু লেগে নাই, একদম ঝরঝরে হবে আবার সফট হবে। একদম পারফেক্ট। বাস এটা কিন্তু হয়ে গেল। এখন এটা দমে রেখে আমি কি করব, যে একটু কি বুট টুট আছে, একটু ভাজা পোড়া আছে, ওগুলা গরম করে নেব। তো দেখানো হয়ে গেল, কিন্তু আর দাঁড়াগুড়ি করে দেখাতে পারবো না। দুইটা ডিম ভাজি করে নিব।
আগে থেকে একটু রেডি করে রাখি, ইফতারের সময় তাড়াহুড়া না হয়। 2টা ডিম ভাজলে আমাদের 3 জনের হয়ে যাবে। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, একটু লবণ, চাইলে হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া দেওয়া যায়, দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। কোন বাসায় যেন পান ছেঁচে খাচ্ছে, টুক 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 শব্দ হতেই থাকে হতেই থাকে। বেশি দিব না, ব্যাস হয়ে গেল। তারপর লবণ দিয়ে দিব, ব্যাস। একটু হলুদ গুঁড়া দিই, অল্প একটু, তারপর একটু মরিচ গুঁড়া দিই। এটা এখন এভাবেই থাকবে, এটা পরে ভেজে নেব, তখন মিক্সড করে নেব। মনে হচ্ছে আরেকটা কাঁচামরিচ লাগবে। আসল কথা হচ্ছে কি জানেন, কাঁচামরিচ ছিল ফ্রিজে, আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন একটু খুলতেই হয়েছে, সেজন্য আবার নিয়ে এসে কেটে দিলাম, ব্যাস। ডিম ভাজার জন্য দুইটা একসাথে দিয়ে দিলাম। আর ওটা ভেবেছিলাম পারবো না, হয়েছে। ভেঙেই তো খাবে, তাই না? এত টেনশন করে কি হবে। অল্প আছে রেখে ডিমটা ভেজে নিচ্ছি, আর এরকম করে এরকম করে এরকম করে দিতে হবে, ভেতরে যেন একদম কাঁচা না থাকে। বিশাল মোটা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম, ডিম হয়ে গেছে। এখন এটাকে কি করব, এটা নিয়ে, আমার মেয়ে তো আবার ডিম ভাজা একদম পছন্দ করে না, ডিম সিদ্ধ আগে পছন্দ করতো না, হঠাৎ করে কিভাবে যেন ডিম খাওয়া মানে ডিম সিদ্ধটা পছন্দ করা শুরু করেছে। ব্যাস, এই হচ্ছে আমাদের ইফতার আয়োজন। এখন টাটা, গুড বাই।